শহরে ক্রিসমাস কার্নিভাল বলতে বেশিরভাগ মানুষই বোঝেন পার্ক স্ট্রিটের আলো, ক্যাথিড্রালের গান, এসবের মধ্যে দিয়ে ক্রিসমাস রাত যাপন। কিন্তু প্রতি বছর ক্রিসমাসে এই শহরের গায়েই পার্ক স্ট্রিটের বাইরেও সেজে ওঠে আর এক টুকরো পার্ক স্ট্রিট। এই উৎসব দেখতে হলে একবার যেতেই হবে শিবপুর ডুমুরজলার সামনের এই কার্নিভালে। ঠিক ধরেছেন, এটাই হলো হাওড়া ক্রিসমাস কার্নিভাল। শীতের আমেজে আলোয় আনন্দে মেতেছে হাওড়ার মানুষ, শিশু থেকে বৃদ্ধ সবাই খুশি এই উৎসবে। এখানে যেমন আছে ছবি তোলার জন্য বিভিন্ন সাজানো ফ্রেম, তেমনই রানা স্টলে পাওয়া যাচ্ছে বিভিন্ন জিনিসপত্র। কলকাতার কার্নিভাল, ক্রিসমাস কার্নিভাল হয় পার্ক স্ট্রিটে, হাওড়া সেটা হতো না। গত বছর থেকে আমাদের চেয়ারম্যান সেটা করে হাওড়া ছেলে মেয়েদের জন্য একটা আলাদা একটা নতুন পালক ঘুরেছে হাওড়ার মুকুটে। তা সুতরাং এটা খুবই ভালো, এটা খুবই জনপ্রিয় হয়েছে মানুষের মধ্যে। মানুষকে বলবো আরো মানুষ আসুক, এসে কার্নিভালে ছোট ছেলেদের নিয়ে আসুক, এখানে যা আছে তাই সেই নিয়ে উপভোগ করুক, আনন্দ করুক, এটাই আমরা চাই। কার্নিভালের চেয়ারপারসন হাওড়া পৌরসভার প্রশাসক সুজয় চক্রবর্তীর কাছ থেকে জেনে নেওয়া যাক এই কার্নিভালের ব্যাপারে। এটা আমাদের দ্বিতীয় বছর এই হাওড়া ক্রিসমাস কার্নিভাল করছি আমরা। গত বছর ভীষণ সাকসেসফুলি হয়েছিল। গত বছর আমাদের প্রতিদিন অ্যাভারেজ 10-15 হাজার মানুষ এইখানে এসছেন। আজকেও আপনি দেখতে পাচ্ছেন অলরেডি মানুষ এখানে আসতে শুরু করেছে। আমাদের 1 জানুয়ারি অবধি এটা হবে এবং নানা ধরনের বাচ্চাদের এন্টারটেনমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার স্টল, হ্যান্ডিক্রাফট সব কিছু আছে। আর সবথেকে বড় যেটা ব্যাপার, হাওড়ার মানুষের জন্য একটা ভালো এন্টারটেনমেন্ট বছরের শেষে একটা সুস্থ হেলদি এনভায়রনমেন্টের মধ্যে, সেটাই আমরা চেষ্টা করেছি দেওয়ার। গত বছরের তুলনায় এবার হাওড়া ক্রিসমাস কার্নিভালে স্টলের সংখ্যা বেশি থাকছে। সোনাঝুরির হাট, সুন্দরবনের টেরাকোটা শিল্পীদের বিশেষ স্টল সহ মোট 73টি স্টল থাকছে কার্নিভালে। থাকছে ফুড কোর্ট, ম্যাজিক শো, শিশুদের খেলার জায়গা। প্রতিদিনই সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত কার্নিভালে আসতে পারবেন সাধারণ মানুষ। ভীষণ ভালো লাগছে। এখানে বিভিন্ন রাইড দেখলাম, ক্রিসমাস সাজিয়েছে খুব সুন্দর, স্যান্টা সাজিয়েছে, বিভিন্ন রকম রাইড রয়েছে, মেলার মতো ভালো সাজিয়েছে, সুন্দর আলোকসজ্জা, ভালো লাগছে। আমাদের খুব ভালোই লাগছে, কারণ আমরা এখানে ইছাপুরেই থাকি, তো এটা হয়ে আমাদের খুব ভালোই হয়েছে, কারণ পার্ক স্ট্রিট আর যেতে হচ্ছে না। পার্ক স্ট্রিটের বদলে আমরা এখানেই কার্নিভালটা এনজয় করছি। আমাকে তো ভালো লাগে অনেক। সেন্টার থেকে আমি একটা রিমোট কন্ট্রোল ড্রোন চেয়েছি। আমার ভালোই লাগছে, মানে হাওড়ার মধ্যে নিজস্ব কালচারে যদি তৈরি করা হয়েছে, মানে ভালোই, মানে কিছুই কমতি নেই। মানে বাঙালিরা নিজেদের মতো করে একটা তৈরি করে নিয়েছে পরিবেশ, ভালোই লাগছে। খুব ভালো লাগছে, অনেক কিছু আছে। আমরা অনেকক্ষণ আগে এসেছি, দুপুরবেলা করে এসেছি। এখানটায় আমরা প্রথমে কার্নিভালটা ঘুরলাম, ওইখানে অনেক রকমের সান্তা ক্লাস ছিল, ওইগুলো দেখলাম। এখানে অনেক রাইডস চললাম। এটা সত্যি খুব এক্সাইটেড আমাদের জন্য, কেন হাওড়াতে প্রথমবার এরম হচ্ছে, মানে 2 বছর অন্তর হচ্ছে এটা আবার। সো মানে কলকাতায় যারা থাকে ওটা ইজি, বাট ওখান থেকে এখানটা মানে কাছাকাছিতে ভালো করেছে। মানে আমার এখানে কাছাকাছি প্লাস এই জায়গাটা খুব সুন্দর করেছে, মানে একটা ছোট জায়গার মধ্যে এত সুন্দর লাইট নেই, এত সুন্দর পরিবেশ, থাকাটা খুব ভালো লাগছে আজকে। এই কারণেই ভালো লাগছে, সবসময় সময়ের অভাবে পার্ক স্ট্রিট যাওয়া হয় না। এটা কাছে যেহেতু, অতএব মানে একটা কাছে পিঠে মানে আমাদের সুবিধা হয়েছে। দূরে সবসময় তো আমাদের যাওয়া হয় না, কাছে পিঠে আমাদের সুবিধা হয়েছে আসা, মানে ইভেন্টটাকে আমাদের এনজয় করাটা সুবিধা হয়েছে। সৌম্যদীপ সেন ও দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।